উল্টো রথের দিন পাশাপাশি খার্চি মেলা কেমন করে কাটালাম চলো শেয়ার করি। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখি একটা রথ এসেছে আমাদের গলিতে। কারণ সেদিন ছিল উল্টো রথযাত্রা। তাই সেদিন ঘরে যেমন প্রস্তুতি চলছিল, আমরাও অপেক্ষা করছিলাম কখন রথ আসবে আর রথের দড়ি টান বসাবো। যাই হোক, তখনও আমি রথের দড়িতে টান বসাতে পারিনি, যেহেতু আমি একদম সকাল সকাল স্নান করিনি। তাই মা সমস্ত নিয়মকানুন করে ঘরে পুজোও দিয়েছিল আর বাইরে রথের দড়িতে টানও বসিয়েছিল। যাই হোক, ঘরে সেদিন ছিল আমাদের রথযাত্রার শেষ পর্ব, মানে উল্টো রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে স্নানযাত্রা, রথের দিন আর উল্টো রথযাত্রা, এই 3 দিন ধরেই একটা আলাদাই আমেজ তৈরি হয় আমাদের ঘরে। এই বছরের মতো এদিন ছিল রথের শেষ প্রস্তুতি। আবার একটি বছরের অপেক্ষা, আবার একটি বছর পর জগন্নাথ দেবকে আবার সুন্দর করে এভাবে পূজা অর্চনা করা হবে। তাছাড়া তো প্রতিদিন 365 দিন নিয়ম করে আমাদের ঘরে ওনার আয়োজন করাই হয়। যাই হোক, পূজা অর্চনার পর প্রসাদ খেয়ে দুপুর নাগাদ বের হয়ে পড়ে একটু খার্চি মেলায় যাব বলে। কারণ খার্চি পূজা শুরু হয়েছে প্রায় 3 দিন। আমি ঠিক 3য় দিন গিয়েছিলাম খার্চি মেলাতে। সেখানে 14 দেবতার পুজো হয়, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না, হয়তোবা যারা ত্রিপুরার বাইরে রয়েছে তাদেরকে জানায়, আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী একটি মেলা হচ্ছে চতুর্দশ দেবতা পূজা। আর এই চতুর্দশ দেবতা পূজার যে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে 14 জন দেবতার পূজা করা হয়। এখানে হচ্ছে জাতি উপজাতির মিলন মেলা ঘটে থাকে। আর এই মেলাকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী আমাদের রাজ্যে মেলা উৎসব পালিত হয়। আর এই মেলাটা রাজ্যের সব থেকে বড় মেলা হিসেবে গণ্য করা হয়েছে। তাছাড়া কেমন ভিড় হয় সেখানে একমাত্র রাজ্যের মানুষ বা বহিরাজ্য থেকে যারা এসে মেলা ভিজিট করে তারাই জানতে পারবে। আমিও ছোট করে সেদিন ভিজিট করেছিলাম, তবে অনেক দোকানে গিয়েছি, এত করে আর ভিডিও নেওয়া হয়নি। দুপুর নাগাদ গিয়েছি, তাই যেমনটা দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। মেলার যে আয়োজন থাকে সমস্ত কিছুই ছিল সেখানে। যত বিকেল থেকে সন্ধ্যা হচ্ছিল ততই যেন ভিড়টা বাড়ছিল। আর মেলার দুপুর নাগাদ গিয়েছি বলে আমিও নিজের সঙ্গে একটা ক্লিপ নিয়েছিলাম। সেদিন বাড়িতে অনেক মজা করেছিলাম, আরও কিছু ভাইরা এসেছিল, তাদের সঙ্গে অনেক মজা করেছি। তো সেগুলো তো আর আমার কাছে ফুটেজ নেই, তবে সেদিন মেলাতে গিয়ে কী করলাম তাই দেখালাম। আর এই যে খেলনাটা আমার লাইফের সব থেকে প্রথম সেদিন দেখেছি। আমি আর কখনোই এই খেলনাটা দেখিনি। আচ্ছা, তোমরা কারা কারা এই খেলনাটা দেখেছো জানিও কিন্তু। আচ্ছা, এবার বলি, আমি রথের দড়ি কখন টেনেছি জানো তো? চতুর্দশ মন্দিরে ঢোকার ঠিক আগে, আর এটা আসার সময়। আজকের মতো এটুকুই, টাটা।